7ই মে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে ছিল বাহওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ মসজিদ এবং সংলগ্ন মাদ্রাসা। মূলত এটিই ছিল নিষিদ্ধ জিহাদি সংগঠন জেশ-ই-মোহাম্মদের ঘাঁটি। এখানেই জেশ প্রধান মাসুদ আজাহারের ডেরা ছিল বলেও খবর পান ভারতীয় গোয়েন্দারা। অপারেশন সিন্দুরে মাসুদ আজাহার বেঁচে গেলেও জানে শেষ হয়ে যায় মাসুদ আজাহারের ভাই আব্দুর হাফিজ রউফ আজাহার। আন্তর্জাতিক স্তরে মোস্ট ওয়ান্টেড জিহাদিদের তালিকায় কিন্তু নাম ছিল এই মাসুদ হাফিজ রউফ আজাহারের। অপারেশন সিন্দুরে তার 10 জন নিকট আত্মীয় এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগী জানে শেষ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন মাসুদ আজাহার। কিন্তু পাকিস্তান সেনার ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী জিহাদিদের শেষকৃত্যে অংশ নেওয়া জিহাদি আব্দুর হাফিজ রউফ আজাহারকে একজন নির্দোষ সাধারণ মানুষ বলে দাবি করেছেন। কি বলছেন তিনি শুনুন। He is this man. His name is Hafiz Abdur Rauf, who is actually leading the prayers. He's got 3 daughters, son, and he is born in March 1973. You can see his details, family details and everything over here. So we are actually surprised that even today, then again, they have come out with the same thing. অপারেশন সিন্দুরের পরও পাকিস্তান দাবি করছিল যে যে জায়গায় হামলা হয়েছে সেগুলো নাকি জিহাদি ঘাঁটিই নয়। এমনকি হামলায় মৃত জিহাদিদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন পাক সেনার কর্তারা। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান যে কেবলমাত্র জিহাদি ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। কি বলেছেন বিক্রম মিশ্রি শুনুন। All attacks on the morning of 7th May were against carefully selected terrorist infrastructure, terrorist targets. If only civilians, if any civilians were killed in these attacks, I wonder what message this picture actually sends to all of you. যদিও কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে পাকিস্তানের ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী যাকে সাধারণ নাগরিক বলে দাবি করছেন সে কিন্তু একজন বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি। পিআইবি আরও জানিয়েছে রাউফ প্রায় 1999 সাল থেকে লস্কর-ই তৈবার শীর্ষ নেতৃত্বের সদস্য এবং আমেরিকার স্যাংশন তালিকাতেও তার নাম রয়েছে। এর থেকেই প্রমাণিত হয় পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পর কিভাবে ভুয়ো প্রচার চালাচ্ছে। প্রসঙ্গত পেহেলগামের জিহাদি হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। 15 দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ডেরা খুঁজে বের করে নিখুঁতভাবে হামলা করে সেগুলোকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর এই নামে এই এয়ার স্ট্রাইকের জায়গাগুলোর মধ্যে ছিল বাহওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ মসজিদ এবং এই সংলগ্ন মাদ্রাসা। এখানেই ছিল জেশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের ঘাঁটি। এছাড়াও মুরিদকেতে লস্কর-ই তৈবার হেডকোয়ার্টারেও হামলা চালানো হয়। জেশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজাহার স্বীকার করেন অপারেশন সিন্দুরের ফলে তার পরিবারের 10 জন এবং 4 জন সহযোগী জানে শেষ হয়ে গিয়েছে। বাহওয়ালপুরে অপারেশন সিন্দুরে এই হামলায় জানে শেষ হয়ে যায় মাসুদ আজাহারের ভাই। প্রথমে তার মৃত্যু নিয়ে সন্দেহ ছিল, পরে এই বিষয়টি নিশ্চিত হয়। অন্যদিকে বিজেপির তরফেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আব্দুর রাউফের মৃত্যুর বিষয়টা জানানো হয়। পোস্টে লেখা হয় যে কান্দাহার বিমান হাইজ্যাক, পাঠানকোট হামলা এবং ভারতীয় সংসদে হামলা, পরপর এই ধরনের হামলা এবং অপারেশন সিন্দুরে সেখানেই নিকেশ হয়েছে মোস্ট ওয়ান্টেড জিহাদি আব্দুর রাউফ আজাহার। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে কে এই আব্দুর রাউফ আজাহার? এই আব্দুর রাউফ আজাহার জেশ-ই প্রধান মাসুদ আজাহারের ছোট ভাই, যিনি জেশ-ই-মোহাম্মদের কমান্ডার পদে ছিলেন। প্রসঙ্গত 1999 সালে কান্দাহারে ভারতীয় বিমানে ছিনতাইয়ের ঘটনায় রাউফই ছিলেন অন্যতম মাথা। জেশের অপারেশনস হেড হিসেবে বেশ কয়েকটি জিহাদি কার্যকলাপের পান্ডাও এ রাউফ ছিলেন। তাই অপারেশন সিন্দুরের এই জিহাদি কমান্ডারকে জানে শেষ করে দেওয়ার তথ্য ভারতীয় সেনার কাছে একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই আব্দুর রাউফকে জানে শেষ করার চেষ্টা করছিলেন ভারতীয় গোয়েন্দারা, কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে সে পালিয়ে যায়। প্রসঙ্গত কান্দাহারে বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও মাসুদ আজাহারের ভাই আব্দুর রাউফ আজাহার 2001 সালে ভারতের সংসদ হামলা, 2003 সালে
নাগরোটা সেনা শিবিরে হামলা ছাড়াও 2019 সালের পুলওয়ামায় জিহাদি হামলার ঘটনাতেও অন্যতম চক্রী ছিলেন। প্রসঙ্গত এই মাসুদ আজাহার সহ বেশ কয়েকজন শীর্ষ জৈশ নেতাকে ছেড়ে দেওয়ার জন্যই কান্দাহারে বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেবার এতগুলো যাত্রীর নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ীর সরকার জিহাদিদের দাবি মেনে নিয়ে মাথা নত করতে বাধ্য হয়। ছেড়ে দেওয়া হয় মাসুদ আজাহার সহ বাকি জিহাদি শীর্ষ নেতাদের। জানা গিয়েছে এই কান্দাহার বিমান ছিনতাইয়ের গোটা পরিকল্পনাই নাকি মাসুদ আজাহারের ভাই আব্দুর রউফ আজাহারি করেছিল। জৈশ-ই মোহাম্মদের সুপ্রিমো কমান্ডার বা অপারেশনাল প্রধান হিসেবে কাজ করেছিল রউফ। 2007 সালে এই রউফকে মাত্র 21 বছর বয়সে এই দায়িত্ব দেওয়া হয় বলে খবর। মাত্র 24 বছর বয়সে নাকি কান্দাহার বিমান ছিনতাইয়ের ছক কষে এই রউফ। আর এই সমস্ত কিছু নিয়ে আর কে শ্রীবাস্তব কি জানাচ্ছেন শোনাবো। দেখুন, আমাদের আর্মিতে একটা কথা আছে, পিএসডিএ বলি আমরা। হোয়াট ইজ দ্য পিএসডিএ? পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট। পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যখন আপনি কোনো জায়গায় একটা মিসাইল মারছেন, তো ওই জায়গাটাকে সার্ভেলেন্সে রাখা হয়, স্যাটেলাইটে হয়, ক্যামেরাতে হয়। তো এই যে 9টা জায়গায় যেখানে স্ট্রাইক করা হয়েছে, ওর একটা ছবিটা ওরা তুলেছে, রাইট? তা আগে যা মারার আগে সিচুয়েশন কি ছিল, মিসাইল ডেলিভার করার পর কি সিচুয়েশন আছে, অ্যান্ড তারপর কি হয়েছে। আজকে আমরা যেটা খবরটা পাচ্ছি পিএইচডিতে, আমরা তো ছবিটা পেতে পারি কি একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, ওখানে আগুন লেগেছে, কিন্তু ওর ভেতরে কারা ছিল, কারা মরেছে, কত লোক মরেছে, ও পিএইচডিএ যেটা আছে, এটা মানুষ জন্যে যেটা আছে, ওখানকার যে সোশ্যাল মিডিয়া আছে ওটা দিয়ে আমরা জানতে পারি। তার মানে কি হলো? তার মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যারা ভাওয়ালপুরে আছে, যারা ওদের হাসপাতালে আছে, যারা ওদের অনেক জায়গা আছে, যারা ওখানে গেছে, ওরা যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, ওর মধ্যেই কনফার্ম হচ্ছে যে এই যে সেমিনারিতে 10টা ফ্যামিলি মেম্বার, আজহার মাসুদের 10 জন ফ্যামিলি মেম্বার মারা গেছেন, রাইট? এটা কিন্তু একটাই নয়, আপনার একটা আরও ছবি দেখা যাচ্ছে, ওটা পুরনো আছে না এআই আছে আমি জানি না, যেখানে মোল্লা জর্নাল আসিম মুনিরও গেছেন লোককে দেখতে কি ওরা কী করে গভীরভাবে আহত হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে উনি বেরোতে পারবেন, এরকম হসপিটালে গিয়ে দেখতে পারবেন। এটা হয়তো এআই, এটা গুজবও হতে পারে, তাই জন্য আমি ওর উপরে কমেন্ট করছি না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে। কিন্তু এটা ভাওয়ালপুরে ওরা বিশ্বাস করতে পারেনি কি আমাদেরকে 100 কিলোমিটার দূরে গিয়ে, এটা আবোটাবাদে হয়েছিল একবার, ওসামা বিন লাদেনকে আমেরিকা ঢুকে মারিন ওরা অপারেশন করছে, ওর একটা হেলিকপ্টার ডাউন হয়ে গেছিল, রাইট? ওদেরকে ওখানে ভেঙে চলে আসতে হলো। কিন্তু এটা ওর পর নাই, 2011-র পর এটা প্রথমবার ওর থেকে বেশি লিথালিটি নিয়ে, ওর থেকে বেশি ইম্পিউনিটি নিয়ে, ওর থেকে বেশি আমরা কাউন্টার যেটা এনভায়রনমেন্ট আছে, কাউন্টার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে, ওখানে আমরা হামলা করলাম, ওখানে সাকসেসফুল রেজাল্ট হলো, এটা অতুলনীয়, এটা অভূতপূর্ব। কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে পাকিস্তানের সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।